আমার সচেতন বৈষ্ণব কবি প্রথমেই কলম দিলেন কি, ওগো কলি ঘরতি মির গোদাশীল জগ জন, 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 ধর্ম কদম রঘুদ, ধর্ম কদম রঘুদ, ধর্ম কদম রঘুদ, আরে ধর্ম কদম রঘুদ। কি বললেন? কলি ঘোর তিমির গোড়াশীল জগজনী, ধর্ম করম রঘুদূর। অর্থাৎ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি, ওগো কলির জীব, এই অন্ধকারময় কলিকালে, কলি ঘোর তিমির অর্থাৎ এই অন্ধকারময় কলিকালে কলিহত জীবকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে বলে অবতীর্ণ হলেন কে না, অবতার সার গোরা অবতার গৌর হরি অবতীর্ণ হলেন। আজকে অবতীর্ণ হয়ে করলেন কি বাবা? ও গয় সাধনে চিন্তা মনে, অবতারে তুমি পতিত পাবন নাম ধরেছ, অবতারে পতিত পাবন নাম ধরেছ, পতিত পাবন অবতারে, পতিত পাবন নাম ধরেছ, পতিত পাবন অবতারে, পতিত পাবন নাম ধরেছ, অবতারে, পতিত পাবন নাম ধরেছ, পতিত পাবন অবতারে, এমন দয়াল আর হবে না। আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়াল ঠাকুর,
তারপরে কি বললেন? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ালু ঠাকুর। আমাদের কলিহত মানুষদের আমরা যতই কুকর্ম করি না বাবা, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমাদের ভাগ্য খুব ভালো। তাই তো গৌর হরি কৃপা করে এই কলিকালে অবতীর্ণ হয়েছে। রূপ গোস্বামী পাদ তার বিদগ্ধ মাধব গ্রন্থের যে মঙ্গলাচরণ করেছে যে শ্লোকটির দ্বারা, সেই শ্লোকটির মধ্যে আমার গৌর হরির পূর্ণাঙ্গ পরিচয় দিচ্ছে। শ্লোকটি কি? অনার্পিত চরিং চিরা করুণাবতীর্ণ কলো সমর্পয়তু মনুন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রিয়া ভক্তি হরি পোড়াট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত স্বদারে দয় কন্দরে স্ফুরতু বাসচি নন্দনা। কি বললেন? অনার্পিত চরির চিরাত। অনার্পিত মানে যেটা পূর্বে কখনো কাহাকে অর্পণ করা হয়নি। চরির চিরাত অর্থাৎ দীর্ঘকাল ব্যাপী। তাহলে দীর্ঘকাল ব্যাপী যে জিনিসটি কাউকে অর্পণ করা হয়নি, সেই জিনিসটি এই কলিকালে কলিজীবের হাতে ধরে পায়ে পড়ে অর্পণ করা হলো। সেটা কি না? ভক্তি রূপী রস, যেটা ছিল গোলকের গোপনে কিশোরীর ভান্ডারে। যে ধন গোপনে ছিল বাবা, সেই ধন আমার গৌর সুন্দর, আমার দাদা নিতাই চাঁদ কলিজীবের হাতে ধরে পায়ে পড়ে দান করে গেলেন। সেটা কি? নেই মহামন্ত্র হরিনাম। তারপরে কি বললেন? হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত, অর্থাৎ স্বর্ণ কান্তি আমার গৌর হরির অঙ্গ। হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। এই যে বাবা শেষে, সবার শেষে কি বললেন? শচী নন্দন। তো বাবা আমার গৌর হরির তো অনেক নাম আছে, তাহলে রূপ গোস্বামী পাদ শচী নন্দনই কেন দিলেন? কারণ বাবা মাতৃ পরিচয়টা আগে জানিয়ে গেলেন। কারণ মহাপ্রভু নিজে মুখে বলেছেন, পিতা মাতার চরণে ভক্তি না করে যদি কেউ মন্দিরে মাথা ঠুকতে যায় বাবা, ভগবানও তাকে ঠুকেই দেয়। তাই মায়ের নামটি করে তার পরিচয় দেওয়া হলো। কেন না? নিজে যদি হয় জগৎ গুরু বাঞ্ছা কল্পতরু, তথাপি মা যে হয় তার পরম গুরু। মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে প্রতিদিন এসে বৈকাল বেলা মায়ের চরণে প্রণাম করতে। তো বাবা দেখুন মহাপ্রভু আমার কত বড় মাতৃভক্ত, আর আমরা পিতা মাতাকে ভুলে গিয়েছি। আমাদের এই কলিযুগের অবস্থার একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিলেন। একজন সন্ন্যাসী মানুষ যখন বাবা ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মেদিনীতে ধর্মের জয় হলো, অধর্মের পরাজয় হলো, যখন যুধিষ্ঠির রাজা হলেন, তখন বাবা সেই রাজসভায়
এক মস্তক মণ্ডিত সন্ন্যাসী এসে উপস্থিত হয়, দাঁড়িয়ে বলে, হে রাজন, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন ছিল। বলছে, কি প্রশ্ন? বলছে, রাজন, আপনার রাজ্যে আসতে গিয়ে আমি বেশ কিছু অদ্ভুত দৃশ্য দেখলাম। বললেন, কি দেখতে? বলছে, আমি আপনাকে একটা একটা করে বলছি, আপনি কিন্তু আমাকে বুঝিয়ে বলবেন যে এমন দৃশ্য আমি কেন দেখলাম। তখন প্রথমেই সন্ন্যাসী বলছে, জানেন মহারাজ, প্রথমে আমি কি দেখলাম, একজন রমণী তিনি 5টা কলসি নিয়ে এসেছেন। এইবার একটা কলসির জল 4টে কলসিকে ভর্তি করছে, কিন্তু 4টে কলসির জল একটা কলসিকে ভর্তি করতে পারছে না। এটা প্রথম নম্বর। দ্বিতীয় কি দেখলেন না, দ্বিতীয় দেখলেন এক বিশাল বড় শস্য ক্ষেত্র। সেই শস্য ক্ষেত্রটাকে পাহারা দেওয়ার জন্য যাকে রেখেছেন, মানে আমরা এই গ্রামাঞ্চলে দেখি না বাবা, ওই মাটির মালসাই করে কালি ঝুলে মাখিয়ে রেখে দেয়, কাকতাড়ুয়া বলে যাকে। তো যাকে রক্ষা করবার দায়িত্ব দিয়েছে সেই সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছে। এটা 2 নম্বর। 3 নম্বরে কি দেখলেন না, 3 নম্বরে দেখছেন একটা ক্ষুদ্র পথ, একটা ছোট রাস্তা। সেই সরু রাস্তার মধ্যে দিয়ে একটা প্রকাণ্ড হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির লেজটা গিয়ে আটকে যাচ্ছে। এটা কেমন করে হয়? একটা সরু রাস্তার মধ্যে একটা মস্ত বড় হাতি চলে গেল, আর হাতির লেজটা গিয়ে আটকে গেল কেন? আর 4র্থ নম্বরে কি দেখলেন না, 4র্থ নম্বরে দেখছেন একটা বিশাল বড় পর্বত। সেই পাহাড়টাকে টেনে আনছে একটা সরু সুতা। একটা সরু সুতা পাহাড়টাকে টেনে এনে নদী পারাপার করে দিচ্ছে। যেমন এই কথাগুলি মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন। যুধিষ্ঠির বলছেন, এই ঘটনাগুলোই ঘটবে আগত কলিকাল। কি ঘটনা? প্রথমে কি দেখেছিল গো, বলতে পারবে? একজন রমণী 5টা কলসি নিয়ে এসেছে। একটা কলসির জলে 4টে কলসিকে ভর্তি করছে, কিন্তু 4টে কলসির জল একটা কলসিকে ভর্তি করতে পারছে না। তার মানে হচ্ছে এই জগতে বাবা, এই কলিকালে পিতামাতা সন্তানদের বড় করবার জন্য তার শেষের সম্বলটুকুও দিয়ে দেয়, কিন্তু সেই সন্তানরা যখন বড় হয়, সেই 4 জন সন্তান একা পিতা মাতার দায়িত্ব নিতে পারে না। এই তো ঘটছে আজকাল এই কলিকাল। কেন বাবা? এক বৃদ্ধ মা, সে বড় ছেলের কাছে থাকছে 1 মাস, ছোট ছেলের কাছে থাকছে 1 মাস। মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার 1 মাসের বেশি হয়ে গেলে একদিনও কিন্তু কোনো ছেলে বেশি খেতে দেবে না। তাই তো আজকাল মন্দির মসজিদের থেকেও বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বেশি বেশি। আর সেখানে বাবা আমাদের মতন দিন দরিদ্র ঘরের মা বাবা থাকে না। সেখানে কাদের মা বাবা থাকে জানো? যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় বড় সরকারি চাকরিজীবী, তাদের মা বাবাই সেখানে গিয়ে বেশি থাকে। তাই হলো একটা কলসি 4টে কলসিকে ভর্তি করে, কিন্তু 4টে কলসি একটা কলসিকে ভর্তি করতে পারে না। 2 নম্বরে কি দেখেছে? এক বিশাল শস্য ক্ষেত্র। সেই শস্য ক্ষেত্রটাকে রক্ষা করার যিনি দায়িত্বে আছেন, তিনি ফসল নষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ এই কলিকালে যাকে তুমি রক্ষা করবার দায়িত্ব দেবে, সেই ভক্ষক হয়ে সমস্ত কিছু গিলে খেয়ে নেবে। যে রক্ষক সেই এই কলিকালে। তারপরে কি দেখলেন? একটা সরু পথের মধ্যে প্রকাণ্ড হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির লেজটা আটকে যাচ্ছে।
এর অর্থাৎ এর মানে হচ্ছে আজকালকার দিনে যাদের প্রতিপত্তি আছে, পয়সা আছে বাবা, তারা বড় বড় অপরাধ করেও ওই আইনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের সাজা হচ্ছে। কিন্তু যাদের প্রতিপত্তি নেই তারা ওই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ করেও আইনের জাতাকলে ঘোরপাক খাচ্ছে। আর চতুর্থ কি বললেন? নাই কলিকালে বললেন একটা পাহাড়কে একটা সরু সুতায় টেনে আনছে। অর্থাৎ এই কলিকালে মানুষের পাহাড় সমান অপরাধ আর পাপ। কিন্তু তাতে কি হলে, তাতে পাহাড় সমান পাপ হলে কি হবে? ওই পাহাড় সমান পাপকেও টেনে নিয়ে আসতে পারে হরি নাম রূপী সরু সুতা। কারণ শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবের তত পাপ করে। তাই মানুষ রাশি রাশি পাপ করেও হরি নাম করে ভব নদী পেরিয়ে যাচ্ছে। তাই আমার গৌর হরি করুণার দয়াল অবতার কলিজীবকে উদ্ধার করবার লাগি অবতীর্ণ হলেন। আমার গৌর হরির গুণ কি একা মুখে বর্ণনা করা যায় গো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার গোরা গণ কহনে না যায় বলা যায় না। আমার গোরা গণ কহনে না যায় বলা যায় না। আমার গোরা গণ কহনে না যায় বলা যায় না। গোরা গণ কহনে না যায় বলা যায় না। ওগো কত শত আনা কত যত আলো কত শত আর কত পদরানল তারা বরনিয়া ওর নাহি পাই কলিকালে। বরনিয়া ওর নাহি পায় কলিকালে। বলছে আমার গৌরাঙ্গের গুণ এক মুখে বলা যায়। কত পণ্ডিত এলো আর গেল, তারা আমার গৌরকে চিনতেই পারলো না। তাহলে আমি কেমন করে গৌর হরির গুণ এক মুখে বর্ণনা করব বল? তা আমার গৌর হরি এত গুণের গুণী হওয়া সত্ত্বেও, এত পণ্ডিত হওয়া সত্ত্বেও সারা জীবনে কিন্তু কোনো গ্রন্থ লিখলেন না, কেবল 8টি শ্লোক লিখে গেলেন। আর এই 8টি শ্লোকের মধ্যে গৌর হরি প্রথম শ্লোকে কি বলছে জানো গো? চেত দর্পণ মার্জনম। অর্থাৎ এই হরিবাসরে উপস্থিত হলে একমাত্র চেতু দর্পণ মার্জনম। চেত মানে কি? মন। দর্পণ মানে আয়না, আর মার্জনা মানে পরিষ্কার করা। তা বাবা মনের ময়লাটাকে পরিষ্কার করতে হয়, কিন্তু আমরা কি জানি মনের ময়লা পরিষ্কার করার মাজনটা কোথায় পাওয়া যায়? ওমা দোকানে যদি খোঁজ করতে যাওয়া হয় যে ও দোকানে আমার মনে বড় ময়লা পড়েছে গো, মনটা পরিষ্কার করব, একটু মাজন দাও দেখি, দোকানদার কি বলবে গো মা? বলবে পাগল হয়ে গিয়েছে, পাগল বলে তাড়িয়ে দেবে। কারণ বাবা এ জগতে অঙ্গ পরিষ্কার করার মাজন আছে, কাপড় জামা পরিষ্কার করার মাজন আছে, কিন্তু
মন পরিষ্কার করার মাজন নেই। তো বাবা ডাক্তাররা তো অনেক কিছু করতে পারে, তা ডাক্তার গবেষকদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা তো অনেক কিছু করতে পারেন, তাহলে দয়া করে এই মন পরিষ্কার করার মাজনটা একটু বের করে দিন তো। নানানিধি যন্ত্রপাতি তো বের করছে। তা সেই ডাক্তারদের যদি জিজ্ঞাসা করা হয়, ডাক্তাররা কি বলবে জানো? বলবে আমরা পরিষ্কার মন পরিষ্কার করার মাজন বের করে দিতে পারি যদি তোমরা বলতে পারো আমাদের এই দেহের মধ্যে মনটা আছে কোথায়। কি গো বাবা, আমরা কেউ বলতে পারবো? আমরা তো কথায় কথায় বলি আজ আমার মন ভালো নেই, আজ আমি যাব না, কিন্তু আমাদের এই দেহের মধ্যে মনটা আছে কোথায় আমরা কেউ জানি? জানি না। কারণ আমাদের এই দেহটা কাটলে হৃৎপিণ্ড পাওয়া যাবে, যকৃৎ পাওয়া যাবে, ফুসফুস পাওয়া যাবে, কিন্তু মন বলে কোনো বস্তু পাওয়া যাবে না। তাহলে এই মন পরিষ্কার করার মাজনের ঠিকানা সেই দিতে পারবে যে মনটাকে তৈরি করেছে। তাই আমার গৌর হরি বললেন, যদি তোমাদের মনের ময়লা পরিষ্কার করতে হয়, সারা জীবন তো সংসারের জন্য করলে, যখন যেখানে যেখানে কীর্তনাদি অনুষ্ঠান হবে, ভগবানের গুণানুগুণ কীর্তন হবে, সেখানে গিয়ে একটিবার সেই কীর্তন হরিনাম আস্বাদন করো, তাহলেই দেখবে তোমার এই মনটা পরিষ্কার হয়ে যাবে। তা আমার গৌর হরিকে কত পণ্ডিত চিনতে পারলো না, আর আমরা কেমন করে চিনতে পারবো? কারণ যারা বেশি একটু পড়াশোনা শিখে যায় না বাবা, তাদের মধ্যে অহংকার চলে আসে। তাই আমার পদকর্তা বলছেন, ও গো চারি বেদ সর দর্শন, চারি বেদ সর দর্শন, চারি বেদ সর দর্শন, চারি বেদ সর দর্শন, যে বা করে অধ্যয়ন, চারি বেদ সর দর্শন, যে বা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভাবে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভাবে, ও গো বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, লোচনবিহীন জন, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ, কি বা কাজ, দর্পণে অন্ধে কি বা কাজ, কি বা কাজ, বলো কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, অন্ধেরাই নাই কাজ কি আছে, অন্ধেরাই নাই কাজ কি আছে, ও গো অন্ধেরাই নাই কাজ কি আছে, তুমি অন্ধ নাই কাজ কি আছে, সর্বই অঙ্গ থাকতে নয়ন কি আছে, অন্ধেরাই নাই কাজ কি আছে, সর্বই অঙ্গ থাকতে নয়ন কি আছে, অন্ধেরাই নাই কাজ কি আছে, দর্পণে অন্ধের কি বা কাজ, কি বা কাজ, দর্পণে অন্ধে কি বা কাজ, কি বা কাজ। বললেন কি, চারি বেদ সর দর্শন, যে বা করে অধ্যয়ন, যিনি চারটি বেদ ছয়টি দর্শন অধ্যয়ন করেছেন, অথচ আমার গৌর হরির চরণে স্মরণ করেননি, আমার গৌর হরির শরণাপন্ন হয়নি। পদকর্তা বললেন তার অবস্থা কেমন জানো? ওই অন্ধ ব্যক্তির সামনে যদি আয়না ধরে বলা হয় তার বদনখানি দেখতে, সে যেমন দেখতে পারে না, ঠিক তেমনি যিনি চারটি বেদ ছয়টি দর্শন অধ্যয়ন করেছেন, তিনি যদি গৌর চরণ স্মরণ না করেন, তার কিছুই জানা হয়নি। কারণ তার মধ্যে তো আত্মজ্ঞানই আসেনি। আবার কি বললেন, যিনি বেদ বিদ্যা কিছুই অধ্যয়ন করেননি, শুধু গৌর চরণকে সার করেছে, তার কি হয় জানো? বেদ বিদ্যা দুহ কিছু নাকি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, আর বেদ
কিছু নাহি জান সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার। তাই বলেন যিনি বেদ বিদ্যা কিছুই অধ্যয়ন করেনি, তিনি যদি শুধু গৌরচরণ সার করেন, তার সমস্ত কিছুই জানা হয়ে গিয়েছে। তা বললেন কি, যিনি বেদ বিদ্যা কিছুই জানেন না, সে যদি গৌরচরণ সার করেন, তার সব কিছু জানা হয়েছে। তাই বললেন ভজ ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে নিতাই পাবে, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে নিতাই পাবে, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে নিতাই পাবে, নেচে নেচে ব্রজে যাবে, গৌর ভজলে নিতাই পাবে, নেচে নেচে ব্রজে যাবে, গৌর ভজলে নিতাই পাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে নিতাই পাবে, ভজে রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে নিতাই পাবে, ভজে রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে নিতাই পাবে, ভজ ভজ আমার গৌর ভজ। তা পদকর্তা বললেন বেদ ও বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। ওগো সর্বসিদ্ধি করতলে তার গো, ও সর্বসিদ্ধি করতলে তার গো, সর্বসিদ্ধি করতলে তার গো, ও সর্বসিদ্ধি করতলে তার গো, ও সর্বসিদ্ধি করতলে তার গো, সর্বসিদ্ধি করতলে তার গো, ও 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 সর্বসিদ্ধি করতলে
সর্বসিদ্ধি করতলে সারে গো ও সর্বসিদ্ধি করতলে সারে গো সর্বসিদ্ধি করতলে সারে গো সর্বসিদ্ধি করতলে সারে গো ও সর্বসিদ্ধি করতলে সারে গো সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে সারে গো করতলে সারে গো ও সর্বসিদ্ধি। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এবার আমরা চলে যাব মূল লীলায়। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বা গীতব্য হচ্ছে গৌর হরির জগায় মাধায় উদ্ধার।